بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمد لمن قدر خيرا وقبالا. الحمد لمن قدر خيرا وقبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق خلق كمالا. رب عزلي خلق خلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زمالا. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনী মাজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য আমরা আরেকবার নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করবা না, ইন্না আযাবী লাশাদীদ, স্মরণ রাখো নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে চলতেছে, ওই আল্লাহর বান্দার জুতা কেনার মতো টাকা পয়সা নাই, অসহায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলতেছেন আর আফসোস করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ অভাবের মধ্যে রাখছে যে একটা জুতা কিনবো সেই টাকা আমার না। আল্লাহর বান্দা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। যেই বান্দার পা নাই হাত নাই, জমিনে গড়াগড়ি খাইতেছে, দেখার পরে ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে চিৎকার মারছে যে আল্লাহ আমাকে এত পরিমাণ নিয়ামতের মধ্যে রাখছে, আমার হাত আছে, আমার পা আছে, আর আমার সামনে যেই বান্দা
বিপদের মধ্যে আছে, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। শুকরি নিয়ামত নিয়ামত তাখযুকুনাত, শুকরি নিয়ামত নিয়ামত তাখযুকুনাত, কুফরি নিয়ামত নিয়ামত বেরুকুনাত। এই জন্য নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করবা না, আল্লাহ জানায়া দেয় নিয়ামতের শুকরিয়া করবা না, তোমার একদিন তোমার ভিতরে একদিন তোমার ভিতর থেকে সকল ক্যালসিয়াম দূর হয়ে যাবে, একদিন তুমি ওই পঙ্গু ব্যক্তির মতো গড়াগড়ি খাবা। সমস্ত নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে, সমস্ত নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবে, একদিন বিপদের মধ্যে পড়িয়া যাওয়া। এই জন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। একটা হাদিস তেলাওয়াত করেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে অবশ্যই আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার জান্নাতের সাথী হবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রাসূলের সুন্নাতের উপর চলতে হবে, আমাকে আপনাকে আল্লাহর হুকুমের উপর চলতে হবে। রাসূল যে আদেশগুলো করেছেন, যা কিছু দেখা গেছে, এর উপর আমাদের আমল করতে হবে। আমরা যদি এর উপর আমল না করি, আফসোস হবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে এত পরিমাণ মহব্বত রাখতেন, রাসূল ছাড়া তারা কিছুই বুঝতেন না। রাসূলের সাহাবী সাদ সালামী একদিন রাসূলের দরবারে বসে কান্না করতেছেন আর গড়াগড়ি করতেছেন। রাসূল ডাক দিয়া বলে, হে সাদ সালামী, তোমার কি হয়েছে? তুমি কি জন্য কান্না করতেছো? কি জন্য তুমি কান্না করতেছো? আমার কাছে সব কিছু খুলে বলো। সাদ সালামী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 8 মাস হয়ে গেছে আপনার হাতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সুন্নাতের উপর আমি আমল করতেছি, মাত্র একটা সুন্নাতের উপর আমি আমল করতে পারতেছি না। রাসূল ডাকতে বলে, কি সেই সুন্নাতটা আমার কাছে খুলিয়া বলো, আমি তোমার সেই সুন্নাতটা, আমি তোমার সেই মনের আশা আমি রাসূল পূরণ করিয়া দেব। সাদ সালামী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসহায়, আমার টাকা পয়সা নাই, আমার চেহারা তেমন ভালো দেখায় না, মুখের মধ্যে বসন্তের দাগ, আমাকে সকলে ঘৃণা করে, আমার বয়স 35 বছর হয়ে গেছে, কেউ আমাকে আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে দেয় না, কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্নাতের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলে, হে সাদ সালামী, তুমি কান্না করিও না, তোমার কান্না করতে হবে না, তুমি যাও যাও এই জামানার সব থেকে ধনী ব্যক্তি আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, তার একটা কন্যা আছে যাকে এই মদিনার মধ্যে তার নাম যুবকরা হুর বলে, তাকে ডাকতে থাকে, তার নাম বলে না, তাকে শুধু হুর বলিয়া তাকে পরিচয় দেয়। এত পরিমাণ সুন্দরী, যাও আব্দুর রহমান আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, যাওয়ার পরে বলো, আমি রাসূল তার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইছি। সাদ সালামী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সাহসই হয় না, এই জামানার মধ্যে সবথেকে ধনী ব্যক্তি তার মেয়েকে আমি বিবাহের জন্য প্রস্তাব দেব, আমার তো ভয় লাগতেছে।
রাসূল ডাকতে বলেন, না না, তোমার কোনো ভয় নাই, যাও। যাওয়ার পরে আমি রাসূলের কথা বলবো, আমি রাসূল প্রস্তাব দিয়েছি। সাদ সালামে যাইতেছে যাইতেছে, এক কদম সামনে যায়, দুই কদম পিছনে আসে। মনের মধ্যে ভয়, রাসূল যেহেতু বলছে তারপর তো আমার যাইতে হবে, যাই গিয়া দেখি, প্রস্তাব দিয়ে দেখি, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ হয়ে যাবে। সাদ সালামী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাওয়ার পরে, বাড়িতে যখন নক করেছে, আমর ইবনে ওয়াহাব বের হয়ে বলতেছে, কি তুমি দরজায় নক করলা? সাদ সালামী সমস্ত কথা তার সামনে পেশ করেছে। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, রাসূল আমাকে আপনার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠাইছেন। সাদ সালামী একবার তার দিকে তাকায়, সাদ সালামীর দিকে একবার তাকায়, আমর ইবনে ওয়াহাব আরেকবার আসমানের দিকে তাকায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এই লোক কোথা থেকে আসলো। আমি এই জামানার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, আমার কাছে আসছে আমার মেয়ে বিবাহের জন্য। চেহারাও তেমন ভালো না, টাকা পয়সা তেমন নাই, গায়ে পোশাক নাই, মুখের মধ্যে বসন্তের দাগ। আমার মেয়েকে বিবাহ করার জন্য আসছে। না, এখানে বিবাহ করার জায়গা না, এখান থেকে দূর হয়ে যাও। সাদ সালামীকে তাড়াতাড়ি থেকে বের করিয়া দিছে। আমর ইবনে ওয়াহাবের মেয়ে ওই ব্যক্তির কথাগুলো মন দিয়ে শুনছে। যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়া বলছে, বাবা তুমি কার সাথে বেয়াদবি করেছো রে বাবা? ওই লোকটাকে কে পাঠাইছে জানোনি? ওই ব্যক্তিকে পাঠাইছে আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা যাও যাও, তুমি তার সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করছো, রাসূলের কাছে গিয়ে যদি তোমার নামে মামলা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাইতে পারে। বাবা তাড়াতাড়ি তুমি রাসূলের দরবারে যাও। রাসূলের দরবারে গেছে, যাওয়ার পরে সমস্ত কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা সমস্যা নাই। বিবাহের জন্য সাদ সালামীকে প্রস্তুত করলেন। সাদ সালামীকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ সাদ সালামী, এখন তো তোমার বিবাহ হবে, মোহরের তো টাকা দরকার। 400 দিরহাম মোহরানা ধার্য করলেন। সাদ সালামীকে ডাক দিয়ে বলতেছে, তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? সাদ সালামী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যাও তুমি আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, তাদের কাছ থেকে গিয়া বলো আমি তোমাকে টাকা দিতে বলছি। সাদ সালামী তাদের কাছ থেকে টাকা আনছেন, বিস্তারিত ঘটনা আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরনা টাকা দিলেন, তারপরে কিছু টাকা দিলেন বিবাহ মার্কেট করার জন্য। সাদ সালামীকে বললেন, যাও তুমি বাজারে গিয়া কিছু টাকা দিয়া তুমি বাজার সদাই নিয়ে আসো। সাদ সালামী বাজারে গিয়া বাজার করতেছেন, বিবাহের সামান যা কিছু দরকার সব কিছু ক্রয় করতেছেন। হঠাৎ কে যেন বাজারের মধ্যে আওয়াজ দিতেছে, কে কোথায় আছো? যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করেছে। কে আছো কোথায়? জলদি করে আসো, যুদ্ধ শুরু হয়ে যাবে। আর বসে থাকা
আমাদের সময় নেই। সাদ সালামের কানে যখন এই আওয়াজটা বলবে শুনছে, তুমি বিবাহ নিয়ে ফিকির করছো, আমার দিন নিয়ে তুমি কোনো ফিকির করো নাই। এই ভয়ে চিৎকার বলে বের হয়ে গেছে। ওই যে মহল্লা টাকা, বাজারের যে টাকাগুলো দিছে, ওই টাকা দিয়া যুদ্ধের জন্য ঘোরা গেছেন, একটি তরবারি কিনছেন, কেনার পরে যুদ্ধের ময়দানে ছুটছেন। যুদ্ধের ময়দানে ছুটার পরে মাঠের মধ্যে যখন গেছে, কাফেরদেরকে শহীদ করতেছেন। এক পর্যায়ে সাদ সালামি জমিনের মধ্যে নিহত হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো একটা পোশাক পরা এক ব্যক্তি জমিনের মধ্যে পড়ে আছে, চিনি না, তার চেহারা দেখাইতেছে না, কালো পোশাক পরা। আসেন দেখি লোকটাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখতেছে, যখন তার মুখটা খুলেছে দেখতেছে রাসূলের সাহাবী সাদ সালামি। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে, তাকে পাঠাইছি বাজারে, সে বিবাহের মার্কেট করবে, আর দেখতেছি জিহাদের ময়দানে জিহাদ করতে করতে আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। রাসূলের সাহাবী আবু লুবাবা ডাক দিয়ে বলে, আমি রাসূলকে দেখলাম একবার আসমানের দিকে তাকায়া হাসতেছেন, আর একবার জমিনের দিকে তাকায়া কাঁদতেছেন। রাসূলের সাহাবী আবু লুবাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একবার দেখলাম আসমানের দিকে তাকাইলেন আর হাসতেছেন, আর একবার দেখলাম জমিনের দিকে সাদ সালামের দিকে তাকাইলেন আর কান্না করলেন, কিছুই তো বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জমিনের দিকে যখন তাকাইছি সাদ সালামকে দেখার পরে আমার মায়া লাগছে, আমার কান্না আসছে। যে সাদ সালামকে বিবাহের মার্কেট করার জন্য বাজারে আমি এত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে পাঠাইলাম, সে ওই বিবাহ ফেলাইয়া এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হ্যাঁ সাহাবায়ে কেরাম, যখন আমি আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকায় আমি হাসতেছিলাম, কারণ কি তোমরা শুনবানি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বর্ণনাটা বলেন, কি জন্য হাসলেন। রাসূল ডাক দিয়ে বলতেছে, অসংখ্য হুর দেখতেছি, তারা এমন ভাবে সাদ সালামীকে গ্রহণ করার জন্য এমন ভাবে দৌড়ে আসতেছে, সামনে যে কাপড়গুলো আছে কাপড়গুলো কেমন যেন বাতাসে সরে যাইতেছে। এই জন্য আমি লজ্জার কারণে আমি আসমান থেকে হাসি দেওয়ার সাথে যখন এই অবস্থা দেখলাম, আমার মাথাটা জমিনের দিকে নিচু করিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি মুহাব্বত ছিল। বিবাহের জন্য পাঠাইছে, টাকা পয়সা নাই, বিয়ে দেয় না। এক পর্যায়ে কোন রকম ব্যবস্থা হয়েছে, কিন্তু ওই ব্যক্তি যখন শুনছে রাসূল জিহাদের ময়দানে জিহাদ করতেছেন, সাথে সাথে সমস্ত কিছু ফেলাইয়া ওই জিহাদের ময়দানে দৌড়ে গেছে। তার মুহাব্বতে গেছে, রাসূলের মুহাব্বতে গেছে। আজ আমাদের মধ্যে সুন্নাত নাই, রাসূলের মুহাব্বত নাই। দুনিয়ার সমস্ত মানুষকে আমরা মনে করি আপন, মা আমার আপন, বাবা আমার আপন, ভাই আমার আপন, আমরা সমস্ত কিছুকে আপন মনে করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কিছু বান্দা বান্দি হবে দুই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না, মাত্র দুই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না, এই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, হে আমার বান্দি, দুনিয়ার মধ্যে গুনাহ করেছো, আমলও করেছো, এখন তো দেখতেছি মাত্র একটা দুইটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবে, তুমি কি নিয়ে আসছো? তোমার তো অবস্থা খারাপ, জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, মাত্র একটা দুইটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। এই ময়দানে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, মাত্র একটা দুইটা নেকি আমি তাদের কাছ থেকে নিয়ে আসি, একটু যদি সুযোগ দেন তাহলে আমি তাদের কাছ থেকে একটা দুইটা নেকি নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা যা, দেখি তোর মার কাছে যা, বাবার কাছে যা, তোর ছেলের কাছে যা। আল্লাহর বান্দা কাল কিয়ামতের কঠিন ময়দানে মার কাছে যাবে, মার কাছে যাওয়ার পরে মাকে ডাকতে বলবে, ও মা, তোমার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, মাত্র একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, মা একটা নেকি দাও। এই সন্তানের জন্য তুমি কত অপেক্ষা করেছো, সন্তান খানা খেয়েছে কিনা তুমি খানা খাও নাই, রাত্রে কোথাও ঘুরতে গেলে সন্তানের জন্য তুমি ঘুমাইতে না রে মা। ও মা, তোমার সেই আপনি সন্তান বড় বিপদে পড়ে গেছে, মা একটা নেকি দাও, মাত্র একটা নেকি দাও রে মা। মা ডাকতে বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, এখান থেকে দূর হয়ে যা, আমি তোকে চিনি না। মা পরিচয় দেবে না, বাবার কাছে যাবে, ও বাবা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার সন্তানের জন্য তুমি কত কষ্ট করে আছো বাবা, মাথার ঘাম পায়ে ফেলে তোমার সন্তানের জন্য টাকা পয়সা নিয়ে আসতা বাবা, তোমার সন্তান বড় বিপদে পড়ে গেছে বাবা, একটা নেকি হলে জান্নাতে যাইতে পারবে বাবা। বাবা ডাকতে বলবে, না 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 না, এখান থেকে দূর হয়ে যা, তুমি আমি চিনি না, তুই কে, আমার দুনিয়ায় কোনো বিবাহই হয় নাই, আমার সন্তান কি করে আসবে, এখান থেকে দূর হয়ে যা। সন্তানকে বাবা পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। সন্তান চিৎকার করবে, কি হলো কিছুই তো বুঝতে পারতেছি না, বাবা পরিচয় দেয় না, মাও পরিচয় দেয় না। ভাইয়ের কাছে যাবে, ভাই বড় বিপদে পড়িয়া গেছি রে ভাই, একটা নেকি দে, একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারবো ভাই। ভাই একটা নেকি দে, তোর সাথে কত খেলাধুলা করেছি ভাই, তোকে ছাড়া আমি কোথাও ঘুরতে যাইতাম না ভাই, কোথাও বেড়াইতে যাইতাম না ভাই, একটা নেকির কারণে তোর সিনাদরের ভাই জাহান্নামে হয়ে যাবে। ভাইকে ডাক দেওয়ার পরে ভাই বলবে, না না না, আমার দুনিয়ার মধ্যে কোনো ভাই ছিল না, এখান থেকে দূর হয়ে যা, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, তোকে আমি চিনি না। ভাইও পরিচয় দেবে না, মাও পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবে না। এই জন্য দেখেন আল্লাহ এর জন্য কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাউকে আপন মনে করা যাবে না, আপনার কবরে আপনি যাবেন, কবরে যাওয়ার পরে আপনার হিসাব আপনারই দিতে হবে। দুনিয়ার কাউকে আপন মনে করা যাবে না, আপনি
দেখেন না একজন মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে সবাই ফিকির করে কিভাবে তাড়াতাড়ি দাফন করা যায়। জোহরের সময় মারা গেছে, আত্মীয় স্বজন ডাক দেওয়া বলবে দুনিয়ার মধ্যে আর রাখা যাবে না, আসরের পরেই বিদায় করে দেওয়া হবে, আসরের পরেই বিদায় করে দেওয়া হবে। এক ব্যক্তি ডাক দেওয়া বলে না না, তার বাবা কাছে ঢাকা থেকে আসার পরে মাটি দেওয়া হবে। পাড়া প্রতিবেশী ডাক দেওয়া বলে না না, অপেক্ষা করা হবে না, আসরের পরে তাকে দাফন করে হবে, আসরের পরেই তাকে দাফন করা হবে, আর অপেক্ষা করা যাবে না। এই জন্য আমরা মনে করি মা কো, বাবা কো, ভাই বিরাদার কো, না ভাই কেউ আপন না। আপনি কি দেখেন না একজন মানুষ মারা গেছে, আপনার একজন মানুষ মারা গেছে, যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য মা কান্না করছে, বাবা কান্না করছে, আত্মীয় স্বজন কান্না করছে। রাত্র যখন হবে সকলে ডাক দেওয়া বলবে গেছে আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, এর জন্য কান্না করে লাভ কি? কান্না করে কি তোর মাকে তুই পাবি? কান্না করে কি বাবাকে তুই পাবি? পাড়া প্রতিবেশী ভালো ভালো খাবারের আইটেম আপনার সামনে হাজির করবে, আপনার সামনে হাজির করবে। আপনি কার জন্য কান্না করতেছে? আপনি কার আশায় বসে আছে? এলাকাবাসী বলবে যে না, বাবা চলে গেছে গেছে, হে সন্তান এখন খানা খা, তোর বাবাকে কি কান্না করলে পাবি? মাকে বলবে সন্তান চলে গেছে, কি হয়েছে, আপনি খানা খা, মা খানা খাবে, বাবা খানা খাবে রাত্রে, অথচ আপনি অন্ধকার কবরে চলে গেছেন, রাত হয়ে গেছে, আপনার ফিকিরে কেউ না। এই জন্য এখনো সময় আছে, রাসূলের সুন্নাতের উপর চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম উপর চলতে হবে, আলেমদের সাথে মহব্বত রাখতে হবে। কারণ আপনি কি জানেন না, আপনি যদি সৎ বন্ধু বানান, আলেমকে যদি সৎ বন্ধু বানান, আপনার তো লাভ। আপনার লাভ কেমন লাভ? একজন বন্ধু যদি আপনার সৎ হয়, ওই ব্যক্তি একটা সূরা ফাতিহা পড়ে, যেমন একটা সূরা পড়ে ফাতিহা, ওই ব্যক্তি আপনাকে বলবে ভাই আমি তো সূরা ফাতিহা পারি, তুমি তো সূরা ফাতিহা পারো না, আসো একসাথে নষ্ট করি। এক ব্যক্তি নামাজ পড়ে, আপনি নামাজ পড়েন না, যে ব্যক্তি নামাজ পড়ে তার সাথে যদি বন্ধুত্ব রাখেন, তার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, নামাজের যখন সময় হবে ডাক দিয়ে বলবে বন্ধু নামাজের সময় হয়ে গেছে, এখন আর খেলা যাবে না, এখন খেলা যাবে না বন্ধু, নামাজে চল। আর যদি বেনামাজির সাথে যদি বন্ধুত্ব রাখেন, ও কখনোই বলবে না যে নামাজের সময় হয়েছে নামাজে চল, বলবে না, বলবে। এই জন্য আমাদের হুঁশিয়ার হইতে হবে, ভালো মানুষের সাথে, আলেমদের সাথে, নামাজীর সাথে সম্পর্ক রাখতে হবে, রাসূলের সুন্নাতের উপর চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সংক্ষেপে যে কথাগুলো বললাম, এর উপর আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।